আমরা সানডে চলে গেছিলাম কিন্তু রুহির চুল কাটাতে অঞ্জলিস কেয়ার হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার ফ্যামিলি স্যালনে। তো আমি আর রুহির পাপা তো প্রথমে ভীষণই একটু ভয়েই ছিলাম যে ও ভীষণ কান্নাকাটি করবে। আমরা দুজনে আবার রাস্তায় মানে যেতে যেতেও ভাবছিলাম যে ও কান্নাকাটি করবে, কি করব, কতটা কাঁদবে, প্রচুর কাঁদবে। কিন্তু আমরা ভাবতেই পারিনি ও এতটা মানে কমফোর্টেবল হয়ে যাবে। ওখানে গিয়ে দেখো সুন্দর চেয়ারে বসে আছে, কোনো ব্যাপারই না মনে হচ্ছে ওর কাছে। আর ওরাও কিন্তু ওর সাথে কথা বলে বলে ওকে কমফোর্টেবল করানোর চেষ্টা করছিল। তারপর তো রুহির পাপা ওখানে গিয়ে আবার গানও চালিয়ে দিয়েছিল যাতে ও একটু গানটা শুনে একটু নাচে, একটুখানি কমফোর্টেবল হয়। আর ওরাও কিন্তু অনেক ভাবে ভুলিয়ে ঠুলিয়ে ওকে কাটার চেষ্টা করছিল। ও দেখতেই পাচ্ছ ও নাচ করছে। তো আর যেহেতু নাচ করছে সেই কারণে একটু কাটতে প্রবলেম হচ্ছিল, বাট ঠিক আছে, কাটা হয়ে গেছে, ভালোভাবেই সব হয়ে গেছে। আমরা যেই ভয়টা পেয়েছিলাম যে ও খুব কান্নাকাটি করবে কি না কি করবে, সেগুলো কিছুই হয়নি। তো তার জন্য সত্যি মানে আমরা ভাবতেই পারিনি যে এটা হবে এরকম। তো ভালোভাবেই চুল টুল কাটা হয়ে গেছে। আর যেহেতু ও এত নড়াচড়া করছিল, একটু সেটিংটা এদিক ওদিক হয়েছিল, তো ঠিক আছে, বাচ্চা তো এত নড়াচড়া করেছে, ও যে কাটতে দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার। আর সামনের দিকটা কাটতে কিন্তু একটু প্রবলেম হয়েছিল, কারণ সামনে তো চোখে দেখতে পাচ্ছে প্রথমত যে চুল কাটা হচ্ছে, তারপর আবার চোখে মুখে পড়ছেও হেয়ারটা, সেই কারণে। তারপর চুল কাটা হয়ে যাওয়ার পর কিন্তু পুরো পার্লারটা ভালো করে ঘুরে পর্যবেক্ষণ করে এসছে। দেখো সব জায়গায় গিয়ে গিয়ে দেখে, ভালোভাবে দেখে তারপরে আসছে। তারপর লাস্টে আবার ফেরার সময় আবার সবাইকে টাটা করে ফ্লাইং কিসি দিয়ে সব খুব ভালোভাবে কিন্তু ও ফিরেছে।